তো হ্যালো গাইজ, গুড ইভিনিং। আজকে সানডে আর আজকে আবার বেরিয়ে পড়েছি সানডে রাইডে। আজকে নিয়ে বেরিয়েছি আমার হোয়াইট হর্সটাকে, টিভিএস রেডিয়নটা নিয়ে বেরিয়েছি একটা বিশেষ কারণে। আজকে আর আমার অনিনটা নিয়ে বেরোলাম না, সে কারণটা আমাদের সাথে আমি আলোচনা করব খুব তাড়াতাড়ি। বাট আজকে করব সানডে রাইড। অ্যাকচুয়ালি আজকে ওয়েদারটা একটু অন্যরকম, মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টিও হচ্ছে টুকটুক করে মাঝে মাঝে। তো আজকে দূরে যাওয়ার প্ল্যান নেই। আজকে ইচ্ছা আছে একটু শম্ভুনগরের দিকে যাবো, একটু ওখানে গল্প সল্প করবো, ভিডিও টিডিও করবো, আজকে সানডেটা এনজয় করবো একটু, ব্যাস এটাই প্ল্যান। তো তোমরা দেখতে পাচ্ছ আমি বাইকের এখানে প্লাস্টিক লাগিয়ে রেখেছি, কেননা বাইকের যে কি হোলটা আছে না, সেই কি হোলের যে একটা ছোটো ফ্ল্যাপ থাকে, সেটা না কীভাবে ভেঙে গিয়েছে। তো বৃষ্টি হলে না এর মধ্যে জল ঢুকে যাচ্ছে, এবার জল ঢুকলে জায়গাটা টাইট হয়ে যায়। সো প্লাস্টিকে লাগিয়ে রেখেছি, যখন চাবি খুলে রাখি তখন প্লাস্টিকে ঢেকে দিই জায়গাটা, জল না ঢোকে অন্তত ভেতরে। আর হ্যাঁ, দেখতে খুবই অদ্ভুত লাগছে, বাট কি করব, জুগাড়। সো এখন আমি যাচ্ছি অরিজিৎ, আমি আর সম্রাট তিনজন যাব। তো আমি এখন সম্রাটের বাড়ি যাচ্ছি, সম্রাটকে নেব, দেন একসাথে মিট করে তিনজন চলে যাবো শম্ভুনগরের দিকে। তো সম্রাট আর অরিজিৎ চলে এসছে, আমরা যাচ্ছি শম্ভুনগর ব্রিজের দিকে। ওই দিকটাতে যাবো। আজকে আমরা এই দিক দিয়ে যাব, ওই পিটালুডি মোড় পেরিয়ে যাওয়া যায়, বাট আমরা আজকে শ্মশান কালীবাড়ি হয়ে যাব বাঁ দিক দিয়ে। রাস্তাটা একটু খারাপ, বাট রেডি অন। আমার হোয়াইট হর্স এর কাছে কোনো ব্যাপার না, এই গাড়িটা অদ্ভুতভাবে খুব অফরোড ক্যাপেবল, জানি না কীভাবে। সুন্দর লাগছে এই জায়গাটা, কতদিন পর এলাম, অনেক দিন পর এলাম, আসা হয় না এই দিকটাতে। আগে প্রায় আসতাম, এখন আর খুব একটা আসা হয় না। যাই হোক, জাস্ট সামনের ভিউটা দেখো গাইস। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে কিছুক্ষণ ছিলাম, বসলাম, দেন এবার আমরা একটু কালীঘাটের দিকে যাব, একটু চারটা খাবো, দেখি কি পাওয়া যায়। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি কালীরহাটের দিকে। আজকে সানডের দিনে প্রচুর সুপার বাইক দেখলাম। ওই আমি ক্যামেরায় রেকর্ড করতে পারতাম, রেকর্ড করলে বোঝাও যেত না, সেই জন্য আমি কিছু করিনি রেকর্ড। বাট সব সুপার বাইকগুলো ওই ধুবুলিয়ার দিকে যাচ্ছিল। এখন প্ল্যান আছে কালীঘাটের দিকে যাব,
একটু চাটা খাওয়ার একটু ইচ্ছা আছে, একটু চাটা খাবো, দেন দেখা যাক কী কী করা যায়। তো বন্ধুরা আমরা ধরে নিলাম সার্ভিস রোড, কেননা মেন রাস্তায় খুব চাপ এখন। আর আমরা সার্ভিস রোড ধরে গেলে এই পাশেই সব ছোটো ছোটো রেস্টুরেন্ট, কফি শপ, চায়ের দোকানে সবগুলো পড়ে, সেই জন্য আমরা সার্ভিস রোডটা ধরে নিলাম। তা গাইজ, আমার হোয়াইট হর্সের 23,000 কিলোমিটার কমপ্লিট হয়েছে, জাস্ট 23,063 কিলোমিটার এখন চলছে। একটা ছোট্ট করে রিভিউ দিয়ে দিই আমার টিভিএস রেডিয়নের BS4 এডিশন এটা, তো ছোট্ট করে একটা রিভিউ দিয়ে দিই। তা টিল নাও নট আ সিঙ্গেল প্রবলেম, একদম গাড়ি একদম টিপটপ আছে, মেনটেন্যান্স কস্ট সেরকম কিচ্ছু নেই, জাস্ট রেগুলার সার্ভিসটা করাই। আর রিসেন্টলি জাস্ট ওই ইঞ্জিন অয়েল চেঞ্জ, এই টুকটাক কাজকর্ম থাকে। আর গাড়িতে আমি একবার করে ব্রেক শু চেঞ্জ করেছি, আর স্পার্ক প্লাগ, এয়ার ফিল্টার এই জাস্ট চেঞ্জ করা, আর বাকি সব স্টক। আর কোনো কিচ্ছু আমি গাড়িতে হাত দিইনি এখনও পর্যন্ত, কোনো প্রবলেম নেই গাড়ির, নট আ সিঙ্গেল প্রবলেম, অ্যান্ড স্মুথ অ্যাজ হেল। দেখো আমি মোটামুটি গাড়ি টেনে দেখাচ্ছি, দেখো এখন 50 স্পিড 60 স্পিড গাড়ি, একদম ভেরি ইজি রাইড করা যায়, খুব স্মুথ, খুব কমফোর্টেবল একটা বাইক। যদিও আমার BS4 কার্বোরেটেড মডেল, হয়তো ফুয়েল ইঞ্জেক্টেড মডেলটা হয়তো এর থেকেও বেটার থ্রটল রেসপন্স পাওয়া যায়, আর মাইলেজটা একটু বেশি, স্মুথনেসটা একটু বেশি থাকে। বাট আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দিস মোটরসাইকেল। টি বার ক্যাফে, তো কালীরহাটে টি বার ক্যাফেতে একটু চা, একটু ভেজ পকোড়া খেলাম, এবার কৃষ্ণগঞ্জ যাচ্ছি। তা টি বার ক্যাফে রেস্টুরেন্টটা বেশ ভালো, বেশ চিপ, খাবার দাবার বেশ রিজনেবল প্রাইস, এবং টেস্ট যথেষ্ট ভালো, বেশ ভালো লাগলো, আমাদের সবাই বেশ ভালো লেগেছে। সো এখানে হালকা করে একটু স্ন্যাক্স খেলাম, আমরা এখন কৃষ্ণনগরে যাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি কৃষ্ণনগর। আমাদের এখানে একটা হন্ডার নতুন সার্ভিস সেন্টার হয়েছে, What is this?